আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আপনাদের সামনে। তো আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখুন। আজকে আমি রান্না করব বড় মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো তার জন্য আমি প্রথমে বড় মাছের মাথাটা ভুনা করে নিব। তো দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সরিষার তেল, একটা তেজপাতা এবং 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মাছের মাথাটা ভালো করে ভুনা করে নেব। তো পেঁয়াজটা হালকা আমার ব্রাউন চলে এসেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলা। আদা, জিরা এবং রসুন যে আমি একসঙ্গে বেটে রাখি, তো সেই বাটা মশলাটাই আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কেউ ঝাল বেশি খায়, কেউ আবার ঝাল কম খায়। তো সেক্ষেত্রে আসলে সঠিক মাপটা বলা যায় না। তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর মশলাগুলো যেন পুড়ে না যায়, তার জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ সাদা এলাচের গুঁড়া। সাদা এলাচ এবং গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ডাল রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন বড় মাছের মাথাটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিব মাছের মাথাটা। এক্ষেত্রে বলা যায় যে মাছের মাথাটা যত আপনার কষানো ভালো হবে, ডাল রান্নাটাও ততটাই টেস্টি হবে। তো মুগের ডাল দিয়ে আমি আজকে যেহেতু মাছের মাথাটা রান্না করব, তাই মুগের ডালটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে এর ডালের স্বাদটা অনেকটা ভালো আসে। আপনারা কখনোই যেন ভুলেও মুগের ডাল কাঁচা রান্না করতে যাবেন না। আপনারা হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে ধুবেন, তারপরে আপনি প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য দেবেন। তো আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ মুগের ডাল। ভেজে নিয়েছি, সেই ভাজা ডালটাই আমি পানি দিয়ে একটু ধুয়ে তারপরে প্রেসার কুকারে দিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, মানে সামান্য একটু আর কি। আপনারা যদি গোটা দিতে চান তাহলে এক্ষেত্রে আপনারা 3টা দিতে পারেন। 3টা থেকে 4টা সাদা এলাচ দিলেই যথেষ্ট। আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আবার সামান্য একটু। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। যেহেতু আমি মাছের ভিতরে লবণ মশলা সব কিছুই দিয়েছি, তো ডালের ভিতরেও আমি অল্প অল্প করে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো আপনারা মাছে কি পরিমাণ মশলা দিয়েছেন, তো সেই অনুযায়ী ডালে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আপনার মরিচের গুঁড়া। দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। 2 কাপের মতো পানি দিবেন, দিয়ে ডালটা সিদ্ধ করে নেবেন। 2 কাপ পানি দিলেই আপনার ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আপনারা ডাল সিদ্ধ করার সময় অবশ্যই সামান্য একটু তেল দিবেন। তাছাড়া তেল ছাড়া যদি ডাল সিদ্ধ করেন তাহলে আপনার ডালটা খসখসে ভাব চলে আসবে। ডাল রান্নাটা অতটা ভালো হবে না। আর 2টা দিয়ে দিলাম লবঙ্গ। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে 3টা থেকে 4টা সিটি বাজিয়ে নিব আর কি। তো ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা দিলাম 1/4 কাপ পরিমাণে। আমি এখন ডালটা তেলানি দিব, সেই জন্য
আর এখানে দিয়ে দিলাম বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে তেলের ভিতরে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। আমরা বগুড়া অঞ্চলে এটাকে তেলানি বলি, আর কোন অঞ্চলে কি রকম বলেন আসলে জানি না, অনেকে বাগার বলেন, তো আমরা তেলানি বলেই অভ্যস্ত আর কি। তো আমার এই ডাল রান্নাটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর কমেন্ট করে জানাবেন যে আমার ডাল রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে, আর বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ডালের মশলা, ডালের যেটা 5 মশলা পাওয়া যায়, তো সেটাই আর কি। তো 5 মশলাটা দিয়ে আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি কড়াইতে। আর আমি যে মাছের মাথাটা রান্না করব, মাছের মাথা দিয়ে ডাল রান্না করব, তো সেই মাছের মাথাটা আমি কাটা ভালো করে বেছে নিয়েছি। মানে ছোট ছোট যত কাটা ছিল সব ফেলে দিয়েছি, আর ওই যে একটা শুধু বড় যেটা খুলি আর কি মাছের মাথার, সেটা শুধু রেখেছি। তাছাড়া আমি আর আশেপাশে যত ছোট বড় কাটা ছিল সব ফেলে দিয়েছি। তো আমার ফ্যামিলিতে এইভাবে খেতে পছন্দ করে, তো আপনাদের ফ্যামিলিতে কিভাবে খেতে পছন্দ করে আপনি সেটা ভেবেচিন্তে রান্না করবেন। যদি কাটা সহ পছন্দ করেন তাহলে মাছের মাথাটা জাস্ট ভেঙে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার বাসায় যেহেতু কাটা সহ খেতে পারে না, তাই আমি কাটাগুলো বেছে ফেলে দিয়েছি। তো আমার রান্নাটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।